দ্রুত কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ সম্প্রসারণের লক্ষ্যে জমি অধিগ্রহণের কাজ শুরু হতে চলেছে। পাশাপাশি বালুরঘাট হিলি রেলপথ সম্প্রসারণে রেলপথ স্থাপনের কাজ দ্রুত শুরু হবে বলে জানালেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন তিনি বলেন, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবে এই বিষয়ে জানানোর পর তিনি এদিন চিঠি দিয়ে জানান বালুরঘাট হিলি রেলের জমি অধিগ্রহণ যতদূর পর্যন্ত হয়েছে সেই জমিতে লাইন পাতার কাজ শুরু করা হবে, বাকি জমি অধিগ্রহণের কাজ হবে। অপরদিকে কালীগঞ্জ বুনিয়াদপুর রেল সম্প্রসারণে জমি অধিগ্রহণের টাকা বরাদ্দ করেছে রেল। দ্রুত জমি অধিগ্রহণের কাজ শুরু হবে। সেদিন রেলমন্ত্রী বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং রায়গঞ্জের সাংসদ কার্তিক পালকে চিঠি দিয়ে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর জমি অধিগ্রহণের কাজ এবং বালুরঘাট হিলি রেল লাইন পাতার কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন। দেখুন, এটি অত্যন্ত আনন্দের খবর। বুনিয়াদপুর কালিয়াগঞ্জ এই যে রেলওয়ে, তা উত্তর দিনাজপুরবাসী এবং দক্ষিণ দিনাজপুরবাসী এই দুই জেলার লোকেদের বহুদিনের স্বপ্ন। আজকে মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয় চিঠি দিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এবং আমাকে দুজনকেই জানিয়েছে এই দুটি বিষয়, যে এক, কালিয়াগঞ্জ এবং বুনিয়াদপুরের মধ্যে জমি অধিগ্রহণের কাজ খুব শীঘ্রই শুরু হবে, অর্থাৎ কেন্দ্র সরকার রেল মন্ত্রক এতে টাকার ব্যবস্থা করেছে এবং তার মাধ্যমে আগামী দিনে এই রেলপথ বাস্তবায়িত হবে। এবং তার সাথে সাথে বালুরঘাট হিলি এই যে রেল প্রকল্প, সেই রেল প্রকল্পেও প্রায় 15 কিলোমিটার মতো রাস্তা জায়গা অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আগামী দিনে এখানে রেল লাইন পাতার কাজও শুরু হবে। দক্ষিণ দিনাজপুরবাসীর ক্ষেত্রে বিশেষ করে আমি উল্লেখ করব, এই দুটি রেল প্রকল্প অত্যন্ত স্বপ্নের ছিল এবং আমারও খুব ভালো লাগছে। এবং আমি এই বিষয়ে আমাদের রায়গঞ্জের যিনি সাংসদ কার্তিক পাল, তার ভূমিকা অত্যন্ত সদর্থক ছিল। সেও বহুবার প্রচেষ্টা করেছে, আমার সাথে মাননীয় রেলমন্ত্রীর সাথে দেখা করেছে এবং মাননীয় অশ্বিনী বৈষ্ণবকে আরও একবার ধন্যবাদ জানাই এবং জেলাবাসীকে অভিনন্দন জানাই। এবং তার সাথে সাথে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, যা একসময় একসাথে পশ্চিম দিনাজপুর জেলা ছিল, এই সমগ্র জেলাবাসীকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। আমাদের এখানে সুবিধা বলতে এটাই হবে যে যদি এখানে কোনো রকম স্টেশন হয়, ভুসলাতে কোনো রকম স্টেশন হয়, তাহলে আমরা শিবরামপুর, ভাটপাড়া, ডাঙ্গি, গাজীপুর, চকসাম প্রত্যেকটা লোকের এখানে উপকার হবে এবং আমরাও উপকৃত হব। আমাদেরকে এখান থেকে 100 টাকা দিয়ে যেতে হয়। আমাদেরকে 100 টাকা ভাড়া করে চক ভিগুতে যেতে হয়। সবার তো আর ভাড়া জোটে না, যার ফলে এখানে স্টেশন হলে আমাদের খুবই সুবিধা হয়, অন্তত ভুসলাতে। দীর্ঘ প্রতীক্ষার পর সুকান্ত মজুমদারের তদবিরে আমাদের এইখানে খুব শীঘ্রই ভুসলা থেকে রেল লাইন পাতা হবে এবং বালুরঘাট থেকে হিলি রেল সম্প্রসারণ অনুমোদন মিলেছে। কি বলবেন আপনাদের কিরকম লাগছে, কি বলবেন? না, আমাদের এদিক দিয়ে রেল গেলে বা রেল স্টেশন হলে আমাদের ব্যবসা বাণিজ্য, যাতায়াত সব দিক দিয়েই আমাদের সুবিধা হবে এবং আমরা নিজেরাও উপকৃত হব। এইটুকুই বলার। আশা করি সুকান্ত বাবুর বাড়ি পাশে সুকান্ত বাবুর বাড়ি, সুকান্ত বাবু দেখবে বা আমরাও এখানে থাকবো, আমাদের দেশের ছেলে, আমরা উপকৃত, এটাই আমরা আশা করব। আমরা রেলমন্ত্রী থেকে শুরু করে হচ্ছে এখানকার সাংসদ কতটা কি ধন্যবাদ দিবেন? যদি এখানে আমাদের ভুসলাতে স্টেশন হয় তাহলে আমরা তাকে শতবার তাকে ধন্যবাদ দেব বা 100 বার ধন্যবাদ দিতে বাধ্য থাকবো আমরা। উপকার যদি হয় তাহলে নিশ্চয়ই সে উপকারের দাম দেওয়া উচিত আমাদের। আপনার নাম? আমার নাম রনু মহন্ত। বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।